করে ওয়েব সিরিজ দেখবো। দিনের এই সময়টা আমার খুব রিল্যাক্সের টাইম, কিন্তু হঠাৎ করে নাচতে নাচতে এলো ঢ্যাঁড়সের ভিডিও ইয়েতে, যেহেতু মানে নিউজ ফিডে, যেহেতু অনলাইন আছি, সুতরাং দেখতে পেলাম 14 মিনিট আগে ছেড়েছে, 14 মিনিটস আগে। ডিয়ার ফ্রেন্ড, ওই হোকলা বলছে যে তোমায় কন্টেন্টের জন্য আমি কিছু বলছি না, যেহেতু তোমার সাথে সব শেয়ার করি তাই বললাম। বিদেশি একটা লোককে আইএসডি করে বা মানে ভয়েস মেসেজ ফেলে করে সে শেয়ার করছে। ক্যান ইউ ইম্যাজিন? মানে দোগলামো এবং টিনার পেছনে লাগার বহরটা তোমরা দেখতে পাচ্ছ। অলরেডি হোয়াটসঅ্যাপে নানা রকম কাণ্ড করেছে যাতে টিনা দেখে। কারুর যদি চরম মানসিকতা হয়, তার পরিবারের কথা মনে পড়বে না? যে পরিবারের জন্য এত কাণ্ড করলো, আমার পরিবার শেষ হয়ে গেছে, আমার পরিবার শেষ হয়ে গেছে, 24 ঘন্টা আমি বাবা মায়ের একমাত্র সন্তান। তখন মনে হয় না যে একটা পরস্ত্রী ভাগিয়ে এনেছি, সেই পরস্ত্রীটা টাকা চুষে নিয়েছি, সে আমায় টাকা, তার 2 লাখ টাকা চুরি করে নিয়েছি বলে সে আমায় ছেড়ে দিয়েছে। টিনা ছেড়েছে কেন? 2 লাখ টাকা চুরি করেছে বলে ছেড়েছে, সে টাকা কিন্তু ফেরত দেয়নি। এবং আফসোস করছে যে আংটিটা বা ইয়েটা আমার বলা উচিত ছিল আমার বাড়িতে এসে নিয়ে যাও। আজকে শেয়ার করার জন্যে ঢ্যাঁড়সের থেকে উপযুক্ত প্রাণী সে পায়নি, যে এভরিথিং কন্টেন্ট করে, খুব ভালো করে জানে, এবং ঢ্যাঁড়স আর্জেন্ট ভিডিও করে ছেড়ে দিয়েছে। ব্যাপারটা কি? এবং আচ্ছা, ছোট ভয়েস মেসেজ ছেড়েছে এমন একজনের কাছে যে এভরিথিং তোমার কল রেকর্ড শুনিয়ে দেয়। মানে তোমরা জিনিসগুলো দেখছো, কার কার কাছে মানে মনের কথা বলতে গেছে। মানে এ মলত্যাগ থেকে ড্যাশ ত্যাগ সব কিছুই ওয়াইটিতে করবে। এ কিছুতেই থাকতে চায় না আমি ওয়াইটি থেকে যেতে চাই, এইসব নিয়ে যত ভাববো তত আমি ডিপ্রেশনে চলে যাব, কিছুতেই আমি থাকতে চাই না। অথচ দেখো, একটা ড্যাশের চিঠি সেটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছে, যাতে টিনা ওইটা দেখে কোনো মতেই ভালোভাবে কন্টেন্ট করতে না পারে। সে মেয়েটার তো মন রে বাবা, রক্ত মাংসের মানুষ তো, সে রক্ত মাংসের মানুষ তো, সে পুতুল তো নয়। সে ভালো কন্টেন্ট করছে, সে ভালোভাবে ভিউ কামাচ্ছে, ওদিকে জ্বলন কেসের ধমকি দিচ্ছে বেচারাম 1 আর বেচারাম 2, এইভাবে তাকে জ্বালাতন করছে। হোয়াটসঅ্যাপে ইমোশনাল মেসেজ লিখছে, মানে চিঠিটা হোয়াটসঅ্যাপে পোস্ট করছে। তার মানে তার মানসিকতা কি, বুঝতে পারছো? ড্যাশের একটা দড়ি, যেটা বললে ইউটিউব হয়তো $1 দেবে বা স্ট্রাইকই দিয়ে দেবে, জানি না, যার জন্য আমি বলতে চাইছি না। ড্যাশের দড়ি ডিপিতে দিয়েছে, মনের কথা শেয়ার করছে ঢ্যাঁড়সকে। ফোন তো করেনি, আইএসডি লাগবে, তাহলে ওই কল মানে মেসেজ, ভয়েস মেসেজ পাঠিয়েছে। কি না ধরা একটা ভিডিও নামিয়েছে। ঢ্যাঁড়স পেয়ে গেল কাকে বলতে, বুঝতেই পারছো কাকে বিদ্ধ করছে বর্তমানে। তাকে মাস্টার মাইন্ড সাজিয়ে ঢ্যাঁড়স বসে গেল তার মানে তার শত্রুর মুণ্ডপাত করতে। এর ধারণা হয়েছে যে টিনার থাম্বনেল কোনো ছেলে বানিয়ে দিচ্ছে, নিশ্চয়ই কোনো ছেলে, এটা আমার গেস। এইরম বলে বলে এ টিনাকে সাইবার বুলি করবে। টিনার থাম্বনেল কে বানিয়ে দিচ্ছে? দর্শকেরাও অনেক সময় বানিয়ে দেয় গো, অনেক দর্শক টিনাকে বানিয়ে দেয় থাম্বনেল। টিনা নিজেও শিখে যেতে পারে বা দর্শকরাও বানিয়ে দেয় থাম্বনেল, তারপরে ওই টাইটেল, এগুলো দর্শকেরাও অনেক সময় বানিয়ে দেয়। এর গেস হচ্ছে কোনো ছেলেই টিনার সঙ্গে যুক্ত হয়েছে। তার মানে টিনাকে 14 ভাতারি 25 ভাতারি বলে এবার সাইবার বুলিং করবে। মানে লোকটা কতখানি টক্সিক, বুঝতে পারছো? আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এইসব ভাবলে আমি আবার ডিপ্রেশনে চলে যাব, তাই জন্যে এইসব কিছু ভাববো না। আমি কন্টেন্ট নয়, আমি কন্টেন্ট করছি না, আমি তোমার সাথে যেহেতু শেয়ার করি। কার সাথে সব শেয়ার করে? যে হাঁচলেও সেটা কন্টেন্ট করে। কাকে ভয়েস মেসেজ পাঠায়? যে সব কল রেকর্ড ভয়েস মেসেজ শুনিয়ে দেয়। মনিটাইজেশন অন করে আমিও একটুখানি বোঝাই, খুব সুন্দরভাবে বোঝাই। মনিটাইজেশন অন করে, বাবা মার একমাত্র সন্তান, পরিবারের কথা মনে পড়ছে না? যখন পরস্ত্রী ভাগিয়ে এনেছিল তখনও পরিবারের কথা মনে পড়েনি। তখন ছেলে ভাববে বাবা অত্যাচার করেছে তাই মা আঙ্কেলের সঙ্গে বেরিয়ে গেছে, তাই না? কিন্তু ছেলে বড় হয়ে যখন দেখবে যে মার থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেছে, এ জানে না পর্যন্ত, এ নিজে টক্সিক, এ নিজে যেহেতু পরস্ত্রীর সঙ্গে সেক্স চ্যাট করেছে, ওর সন্দেহ, এটা সিম্পলি ওর সন্দেহ। এবং এই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে অলরেডি কন্ট্যাক্ট করেছে। কালকে নামবে টিনার বিরুদ্ধে অজস্র বিষাক্ত কথায় ভর্তি ভিডিও, কারণ তাদের ভিউ বেচতে আসছে।
মেয়েটাকে কোথায় দাঁড় করিয়ে দিচ্ছে ভগবান, মেয়েটার মেন্টাল হেলথকে রক্ষা করুন। শুধুমাত্র সন্দেহের বশে, কারণ প্রথম যখন ভিডিওটা দিয়েছিল তখন ঠাম্মির মুখটা দিয়েছিল, মানে কি ওই ইউটিউব যেটা নর্মালি দেয়, তারপরে সেটা চেঞ্জ হয়ে গেছে। কেন সে নিজে করতে পারে না? তো সে ওইখানে হাটের মাঝখানে রয়েছে, কেউ করে দিতে পারে। আরে থাম্বনেল বানানো কোনো ব্যাপার হলো? আমার ধারণা, আমার গেস ওটা ছেলেই, বুঝো। এই টক্সিক ধারণা থেকে সে সেটা, যেহেতু আমি তো সব কথা তোমার সঙ্গে শেয়ার করি, এমন মানুষের সঙ্গে শেয়ার করেছে যে ওকে ওর মায়ের পেটের বোনের সাথে শুইয়েছিল কিছুদিন আগে, আর ফোকলা নামকরণটা বোধহয় সেই করেছে। একে নিয়ে 1 বছর কামিয়ে খেলো, আজকে টিনার সঙ্গে শত্রুতা করার জন্য এ কী কাণ্ড করছে দেখো। এবং ঢ্যাঁড়সও বলে দিল যে ওই বেচারাম ওয়ান, যে সে ভার্চুয়ালি টিনা থেকে কিছু টাকা আদায় করার ধান্দায় আছে। বুঝতে পারছো, ও টিনাকে কিছুই করবে না। কি করবে? অলরেডি ফোকলাকে জড়িয়ে এটা কেস করে রেখেছে, আর কি করতে পারে? কারণ সে তো ফেরত নেবে না। তো টিনা বাইগ্রামি করুক, ট্রাইগ্রামি করুক, ওর কি? ও সমাজ সুধারতে আসবে, ওর নিজে কি? আজকে ছেলেটাকে পড়াচ্ছে, জ্বলন আজকে ছেলেকে পড়াচ্ছে, বাবা একে চন্দ্র দুই পক্ষ জানে না গো। মানে 4 চতুর্বেদ, তারপরে 10 দিক, 8 অষ্টবসু, এগুলো জানে না, ওর মা বলে দিচ্ছে। 1 থেকে 4 অবধি বোধহয় বাচ্চাটা লিখেছে, 1 to 4, তারপর ও লিখে দিয়েছে, সেটা দর্শকদের কাছে জাহির করছে যে আমি লিখতে জানি, 1 2 3 4 লিখতে জানি। বুঝতে পারছো অবস্থা? বাচ্চাটাকে 1 থেকে A to Z জিজ্ঞেস করছে, বাচ্চাটা ইউ এর পড়ার বলতেই পারলো না। তার বাবা চাপও দিল না, কিউ আর এস বলে আটকে গেল। তারপর দ্বিতীয়বার বলার পর ইউ বলল। তার বাবা বলে দিল না যে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটা বলে দিল না, অথচ সেটা লিখেছে। তার মানে বাচ্চাটার A to Z মুখস্থ নেই, দেখে দেখে ওটা লিখেছে। নিজে 10 দিক, 8 অষ্টবসু, ভাইয়ে ভগবান, একে চন্দ্র দুয়ে পক্ষ, 3 নেত্র, এইগুলো জানে না। ওই বেচারামের হচ্ছে বউ বেচে শেষবারের মতো কিছু ভিউ কামানো এবং চাপ দিয়ে টিনা স্ত্রী ধন আদায় করা, এছাড়া কিচ্ছু নয়। ও 30-40 হাজার টাকার কথাটা বলে দিয়েছিল, তাতে ওর সপক্ষের কন্টেন্ট ক্রিয়েটাররা পর্যন্ত হাই হাই করে উঠেছে যে একদিন তো বলনি বাপু, এখন কি স্বপ্নে দেখলে যে টিনা ওই টাকাটা নিয়ে গেছে? এ টিনাকে সাইবার বুলির বহরটা দেখতে পাচ্ছ? আজকে টিনা প্রথমে নর্মাল থাম্বনেল দিয়েছে, আমি করি না গো কতবার। কাজ করতে করতে একটা ভিডিও করলাম, কাজ করতে করতে সেটাকে পোস্ট করলাম, মানে আপডেট করে পোস্ট করে দিলাম। তখন না আমার ট্যাগ লাগানো বা ওই আরও যেসব ক্রাইটেরিয়া আছে ওগুলো করা এমনকি মনিটাইজেশন অন করার সময় পর্যন্ত থাকে না। তখন ওই যেভাবে ইউটিউব দিচ্ছে দিয়ে দিল। তারপর যখন সময় পেলাম তখন থাম্বনেলটা বানিয়ে পোস্ট করলাম। এবার টিনার থাম্বনেল দেরিতে আসছে, সুতরাং আমার গেস একটা ছেলে আছে। এই বয়সটা তো আমি পেরিয়ে এসেছি, এরা চাইছে টিনাকে ইমপ্রেস করতে যে আমি তোকে হেল্প করে দেবো। মানে কি, কোনো ছেলে টিনাকে থাম্বনেল করে দিচ্ছে, তার বানিয়ে দিচ্ছে, সে জানলো কি করে? আরে কোনো ছেলে নাও হতে পারে, ওখানে প্রচুর লোক রয়েছে যারা যে কোনো একটা ক্যানোভা বলো, 1000 গন্ডা অ্যাপ আছে, সেটা থেকে করে দিতে পারে, ওটা বার করে টিনা নিজেই সময় পেয়ে পরে করতে পারে। আমার ধারণা কোনো ছেলে, আমার ধারণা ছেলে একটা টক্সিক লোকের টক্সিক গেসিং ওয়ার্ক থেকে সেই মেয়েটা শেষ হয়ে যাবে এইভাবে। কালকে ডেফিনেটলি ভিডিও নামবে 32 ভাতারি 64 ভাতারি করে, কারা যাদের পেছনে লম্বা লম্বা ছায়া, যারা ক্যামেরায় চোখ দেখে কেউ বলে যে আমার নয়নতারা আছে, কেউ বলে আমি নয়নতারার সঙ্গে বিরিয়ানি খেয়ে হাড় পকেটে নিয়ে এসেছি, কেউ বলে আমাকে কেমন সুন্দর দেখতে, আমি ইলেকট্রিক বিল চেয়েছি পরপুরুষের কাছে। আর কারোর কথা তো তোমরা জানোই, ফোকলা নিজেই বলেছিল, আরও কত কি আছে। বা কেউ হয়তো নিট অ্যান্ড ক্লিনই হোক। মানে এ কি শুরু করেছে এই ফোকলা, এবং ফোকলার মানসিকভাবে হালকা হবার জন্য পেয়েছে এমন কন্টেন্ট ক্রিয়েটারদের, ওয়াইটির কন্টেন্ট ক্রিয়েটারদের, যার কাছে মানে ফোকলা কন্টেন্টের জন্য না, সব কিছু শেয়ার করে, তো তাই বলেছে। ধরার ভিডিও দেখে ও এত তেল মিলিয়ে গেছে, একটা ভিডিও ও নিতে পারছে না। আর টিনাকে কিভাবে সাইবার বুলিং করাচ্ছে, অথচ ও এরপর ভিকটিম সাজবে যে টিনা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, টিনা 2 লাখ টাকা চুরি করেছে, সেটা তো কেউ বলছে না, সেটা কেউ বলছে না।
মানে আমার টিনাকে বলতে ইচ্ছে হয়, মারে কি সর্বনাশ করেছিস নিজের এই লোকটার সাথে সেক্স চ্যাট করে। আজকে তো ওই জন্যই বলছি, আজকে অনুপমের মতো স্বামী পেলে টিনার কি চরিত্র খারাপ হতো? টিনা তো স্বামী সন্তান নিয়ে থাকতেই গেছিল, দিনের পর দিন শাশুড়ির ঘামের গন্ধ শুকতে শুকতে পাগল হয়ে গেছে। আজকে সুস্মিতা সাহা যদি ভোকাল না হতো, আজকে ওই পলাশ সাহার মৃত্যুর পুরো দায় ওর ঘাড়ে চাপিয়ে ওকে হয়তো গ্রেপ্তারি করিয়ে দিত। দেখো, কিন্তু আজকে যেই সাংবাদিক ওর সঙ্গে যোগাযোগ করেছে, ও ভোকাল হয়ে বলছে। টিনার বলা উচিত, অবশ্য বললেও এরা মানবে না। ওই তো চতুর্দিক থেকে আসছে খবর যে কেস করেছে, যখন কেস করেছে সেটা ডিনাই করতে পারছে না। প্রথমে প্রাণপণে চেষ্টা করছে এটা বলা যে কেস করেইনি, বাচ্চা দেখতে চাইনি। মা কথাটা ওর সঙ্গে জয়, বাপরে সব জ্ঞানদা। মা কথাটা ওর সঙ্গে যায় না, এদের সঙ্গে যায়। যে মা 1.5 বছর ছেলে ছেড়ে থাকতে বাধ্য হয়েছে, খানিকটা তো এই ফোকলারি কল্যাণে যতবার বাচ্চা আনতে গেছে, প্রথমে স্ট্রিক্টলি মানা করে দিয়েছিল, তারপর বাচ্চা আনলে রাখতে পারবি, রিকভারির দিন বাচ্চা নিয়ে এলে তুই রাখতে পারবি। টিনা একে পাত্তা দিতে বাধ্য হয়েছে, কারণ ছোট শিশুর ব্যাপার। তার মনে যদি আঘাত দেয়, টিনার আড়ালেই টিনা কি চান করতে যাবে না বা কোথাও যাবে না? বাচ্চাকে সবসময় আগলে বসে থাকবে? এই রকম যদি সিচুয়েশন হয়, সরি, এই রকম যদি সিচুয়েশন টিনা ফিল করে যে আমার বাচ্চাকে প্রত্যেকে চায় না, যে পরিবেশে আমি আছি আমার বাচ্চাকে এখানে কেউ চায় না, সেখানে এমন একটা পরিবেশে আছে, তার পড়াশোনা হচ্ছে না, তার পুষ্টি হচ্ছে না, তার বাবা নিজে এসে বলছে ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে, তাছাড়া তাকে রোদে নিয়ে গিয়ে মার্কেটে যেতে হচ্ছে, না হলে ঠাকুমা কাজ করতে পারছে না, সে যা হয় হোক, কিন্তু বাচ্চাটাকে ওখানে প্রতি মুহূর্তে দুধ চাই, এই যা তুই এসছিস, তুই গলগ্রহ, এই সিচুয়েশনটা তো ফেস করতে হচ্ছে না। মা সে সন্তানের মনে আঘাত লাগলে কিরম হয় সেটা একটা মাই বোঝে। যারা টিনাকে বলছে না যে বয়ফ্রেন্ডের অনুমতি নিয়ে তোকে বাচ্চা আনতে হচ্ছে, তারা মা নয়, সিরিয়াসলি তারা মা নয়, তারা এই অ্যাঙ্গেলটাই বুঝছে না। আজকে দেখো তো, এই যে ঢ্যাঁড়স যে কল রেকর্ডটা ছেড়েছে, এটা ভয়েস মেসেজ করে ফোকলা ওকে পাঠিয়েছে। নাম নিয়ে কেন বলবো না, ফোকলার গলার স্বর রয়েছে তো, কি না ধরা একটা ভিডিও নামিয়েছে। তা টিনাকে নিয়ে, টিনার ঠাম্মিকে নিয়ে, মাকে নিয়ে, বাপকে নিয়ে কত ভিডিও নামছে বলো তো? একটা ভিডিও নেমেছে, তাতে ও এত বড় ভয়েস মেসেজ রেকর্ড করেছে, কারণ ওই 2 লাখ টাকাটা ও এখন আঁকড়ে ধরে বসে থাকবে। 2 লাখ টাকা থেকে তো ও এখন আইএসডি বিল দেবে না। এর একমাত্র হচ্ছে টিনাকে ওয়াইটিতে আমি কিছুতেই থাকতে দেবো না, টিনাকে ওয়াইটি থেকে রোজগার করতে আমি দেব না। ওয়াইটিতে তোর মুখে সবাই থুতু দেবে, এই জিনিসটা এ চাইছে। টিনা ওইখানে রোজগার করছে, জ্বলন খাচ্ছে বসে, সঙ্গে সঙ্গে ধমকি দিতে এসছে কেসের, আর এ ইমোশনাল ব্ল্যাকমেল করছে। ড্যাশের চিঠি, ড্যাশের ছবি ডিপিতে দিয়েছে, ড্যাশের চিঠি, যার মানে এইরকম মানসিক অবস্থা হবে, সে বালিশের তলায় কেন দেবে? যে পরিবারকে ভালোবাসবে, বোনকে ভালোবাসবে, সে এরকম কেন ভাববে? আজকে সে ভাববে না যখন পরস্ত্রীটাকে আমি ভাগিয়ে এনেছি তার স্বামীর মনের কি অবস্থা হয়েছিল? আজকে সে ভাববে না যখন পরস্ত্রীটাকে ভাগিয়ে এনেছিলাম তার বাচ্চা শিশুটার কি অবস্থা হয়েছিল? সব মন আর সব শুধু তোর আছে। কি কাণ্ড করে বেড়াচ্ছে টিনাকে নিয়ে, কি কাণ্ড করে বেড়াচ্ছে ও। এটা আমার জাস্ট গেস, এটা আমার সন্দেহ, শুধুমাত্র সন্দেহের বশে টিনার সঙ্গে আর একটা ছেলেকে আজকে লাগিয়ে দিল, বা ওই ছেলেগুলোর মধ্যে কারোকেই লাগিয়ে দিল। আমার ধারণা এটা একটা ছেলে। কেন? কোনো গ্যারেন্টি আছে ওটা একটা ছেলে? আশ্চর্য। অর্কর বউয়ের সঙ্গে যোগাযোগ করছে, বোন বলে, পৃথিবী শুদ্ধ সবাই তোমার বোন, আর টিনা সবাই বয়ফ্রেন্ড, তাই না? টিনা ওই বিশ্ব নাকি একটা বিশ্ব ব্রহ্মাণ্ড বা বিশ্বরূপ বলে কেউ আছে, তাকে দাদা বলে ডাকে। সে ইনস্টাগ্রামে টিনার ওই আংটি ফাংটিগুলো দিয়েছিল, মানে কি জাম জুয়েলারিগুলো দিয়েছিল। টিনা সেখানে ওপেন প্ল্যাটফর্মে কমেন্ট করে এসছে। কেন করবে না? কারণ তার মনে তো চোর নেই। আমি এই বয়সটা তো পেরিয়ে এসেছি। এরা একটা মেয়েকে ভীষণভাবে ইমপ্রেস করতে চায়, মানে ওর ধারণা হচ্ছে কোনো ছেলে টিনাকে থাম্বনেল বানিয়ে দিয়ে ইমপ্রেস করতে চায়।
যে ছেলেটি থাম্বনেল বানিয়ে দিচ্ছে সে কি ইউটিউব বিশেষজ্ঞ? আজকে টিনা 7 বছর ব্লগিং করতে পারে না, অথচ যে ছেলেটি টিনাকে বানিয়ে দিচ্ছে সে ইউটিউব বিশেষজ্ঞ হবে? ফোকলা যে টিনাকে থাম্বনেল বানিয়ে দিত, ফোকলা বলেছে, আর ও বানিয়ে দিত কেন? ও নিজেকে ইম্পর্টেন্ট বানিয়ে রাখতে চাইতো, দেখ তোর এই কাজগুলো করছি আমি, সুতরাং তোর ওই 26 লক্ষ টাকাই আমার। এবং বর্তমানে বুক চাপড়াতে বসেছে যে বোধহয় কোথাও লুকোনো কিছু টাকা আছে, দর্শকদের চোখে টিনাকে হেও করতে হবে, দর্শকদের টিনা মিথ্যে কথা বলছে যে আমি নিঃস্ব। দেখবে টিনা জমি কিনবে, কালকে দেখবে কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওর টাইটেল দেখবে তোমরা, অলরেডি কিছু কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে ও যোগাযোগ করে ফেলেছে। আর মানে দুঃখের কথা জানাবার জন্যে ফোকলার লাইফে কেউ নেই গো। ওর জয়েন্ট ফ্যামিলি, বিশাল ফ্যামিলি, বাবা, কাকা, দাদা, জ্যাঠা, মামা, মাসি, পিসি, হাজার ঘন্টা বন্ধু যারা টিনাকে ফলো করতো, টিনার দর্শক যাদের সঙ্গে ও যোগাযোগ করে, এরা কেউ ওর মনের কথা জানতে পারছে না। মনের কথা জানাবার জন্যে ওর শুধু ওআইটির কন্ট্রোভার্সি জনরার কন্ট্রোভার্সি ক্রিয়েটারই লাগে। এই মেয়েটার পাশে দাঁড়াবো না তো মানে নিজের মনের কাছে ছোট হয়ে যাবো গো। কি শুরু হয়েছে মেয়েটাকে নিয়ে বলো তো? আজকে ইন্দিরা সামলে গেল, আজকে সোমনাথের জন্যে, আজকে মারিয়া, সুখী, অনুপমের জন্যে। আজকে সোমনাথ বা অনুপমের মতো একজন টিনার লাইফে থাকলে প্রথম জন বা দ্বিতীয় জন, টিনার আজকে এই দশা হতো? তোমরা বলো তো, মেয়েটার গায়ে দোষ দিচ্ছ। আজকে সুস্মিতা এসে ভোকাল হয়েছে তাই, নাহলে সুস্মিতার কি অবস্থা বলে বলে করে দিত ওই শাশুড়ি। তার চোখে জল নেই, তার মানে এক থালা ভাত তার গলা দিয়ে নামছে, যা ছোট ছেলে হয়ে গেছে। বড় ভাইগুলো জ্ঞান দিতে আসছে, কিন্তু বড় ভাইগুলো মাকে কেউ সঙ্গে করে নিয়ে যায় না বা রাখেনি। যাই হোক, আর কি বলবো, মানে টিনা যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মামার বাড়ি গিয়ে, সে তো ফেসবুকের দিকে তাকিয়ে বসে আছে। টিনা কটায় ঘুমিয়েছে? 4টেয় ঘুমিয়েছে, মানে ও দেহ দেখাচ্ছে জানোয়ারের বাচ্চা। এই সবও বলেছে লাইভে, কি বাকি রেখেছে? অথচ এ আজকে ভিকটিম সাজছে যে এর লাইফ থেকে কেউ চলে গেছে। এত কিছু বলার পরও এ পেঁচাপ চায়, ফিরে আয় করছে। এত কিছু বলার পরেও মানে আমরা কি মানুষ নই? মেয়ে হয়ে জন্মেছি বলে আমরা মানুষ নই? আর কিছু মরাল পুলিশ যাদের যে মানে নিজেদের ভেতরে দেখো কত কি আছে, কিন্তু তারা বসে যাবে 14 ভাতারি 25 ভাতারি করে বসে যাবে কালকে। কারণ ফোকলা অলরেডি যোগাযোগ করে ফেলেছে নিখাত, কারণ ওর মনের দুঃখ তো কন্ট্রোভার্সি জনরার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছাড়া পূর্ণ হয় না। ও সব কিছু শেয়ার করে শুধু ঢ্যাঁড়সের সাথে, তাইও বললো বিদেশের ঢ্যাঁড়সের সাথেও সব কিছু শেয়ার করে, তাই বললো। ওর কেউ কোথাও নেই, এই কন্ট্রোভার্সি জনরার কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া আর কেউ কোথাও নেই। কোথাও কিছু হলে সেটা হোয়াটসঅ্যাপের ইয়েতে আসে, যাতে টিনা দেখতে পায়, ডিপিতে আসে। মানে ও যে ওখানেও শান্তিতে থাকবে বাইরে গিয়ে, সেটারও মানে এর পোষাচ্ছে না, এরও পোষাচ্ছে না, আর বেচারা মহানেরও পোষাচ্ছে না। সে শুধু টাকা চায়, বুঝতে পারছো? সে কোনো রকমে ব্ল্যাকমেল করে লাস্ট টাইম একটা কিছু আদায় করে নিতে চায় টিনার থেকে। কি পাল্লায় পড়েছে মেয়েটা, কি কপাল! তোমরা একটু ভেবে দেখো তো। এই তো স্বামী দেখছো, অনুপমকেও দেখছো, সোমনাথকেও দেখছো, ঠিক আছে, আরও হাজারটা স্বামী দেখছো। এদের মধ্যে একজনও যদি টিনার কপালে জুটতো, টিনারা যেই দশা হতো, একটু ভেবে দেখো।